রাঘব চাড্ডা, এই মানুষটার নাম হচ্ছে রাঘব চাড্ডা, আমাদের পার্লামেন্টের একজন সদস্য। তো এই মানুষটা সাধারণ মানুষকে নিয়ে অনেক রকম কথাবার্তা বলে, যে সাধারণ মানুষ তারা নিজের টাকায় ফোন কিনবে, তারা নিজের টাকায় সিম কিনবে, আউটগোয়িং কল বন্ধ হতে পারে কিন্তু ইনকামিং কল বন্ধ হবে এটা কোনোভাবে, এটা কিন্তু মানে জোর জুলুমভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। সেটা হচ্ছে ইনকামিং কল। ইনকামিং কল কেন বন্ধ হবে? আমার টাকার সিম ভাই, আমার টাকার ফোন, ইনকামিং কল এটা সাধারণ মানুষের সাথে একটা জোর জুলুম করা হচ্ছে, ঠিক আছে? এটা সাধারণ মানুষকে একটা ট্র্যাপের মধ্যে ফেলা হচ্ছে, এটা নিয়ে প্রতিবাদ চলছে আর কি। তো এই হচ্ছে পার্লামেন্টের এমন ফার্স্ট একটা মানুষ আমি দেখলাম যে মনে করো ধর্ম নিয়ে কথা বলে না, সাধারণ মানুষের সমস্যা নিয়ে কথা বলে, সাধারণ মানুষের যে প্রবলেম সেটা মানুষের সামনে তুলে ধরে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। এখন পার্লামেন্টে অনেকে আছে যারা মনে করো ধর্ম নিয়ে লড়াই করে, হিন্দু মুসলিম নিয়ে খালি করে। আর এই একটা মানুষ যেটা আছে রাঘব চাড্ডা, সে প্রথমবার যেটা নিয়ে কথা বলে, সে মনে করো সাধারণ মানুষের যে প্রবলেমগুলো সেগুলা মানুষের সামনে তুলে ধরে, আর সেটাই সে পার্লামেন্টে বলে আর কি, ঠিক আছে? নেতা তো এমন হওয়া উচিত যে মনে করো সাধারণ মানুষের যে সমস্যাগুলো সেটার সাথে কথা বলবে। সাধারণ মানুষের এখন জীবনযাপনের কোন কোন দিকগুলা মানুষের অসুবিধা বোধ হচ্ছে, যেই দিকগুলো যেমন সাপোজ যেমন ইনকামিং কলটা। আর নেতা ভাই, আর একটা যে বার্তাটা আমরা পাইছি আর কি, নেতা হতে গেলে কোনো পড়াশোনা লাগে না, ঠিক আছে? তো রাঘব চাড্ডা একটাই কথা বলে যে চাকরি যদি পেতে গেলে পড়াশোনা দরকার হয়, পরীক্ষা দিতে হয়, তো নেতা হতে গেলে পরীক্ষা দিতে হয় না কেন? ঠিক আছে, নেতা হতে গেলে এখন থেকে পরীক্ষা দেওয়া উচিত। যদি আমরা ভালো নেতা পাই তাহলে কিন্তু আমাদের দেশটা ভালো জায়গায় পৌঁছাবে। এখন অনেকে আছে নেতা, যে জায়গাটা আর কি নেতা যারা হয় তাদের কিন্তু কোনো রকম এক্সাম দিতে হয় না, ঠিক আছে? মাথায় রেখো। আর এখন থেকে নতুন সিস্টেম জানি না আপডেট হবে কি না, সেটা নিয়ে প্রতিবাদ করছে যে নেতা যদি হতে হয় তাহলে এখন থেকে এক্সাম দিতে হবে, পরীক্ষা দিতে হবে, যদি নেতা, তুমি যোগ্য নেতা যদি হতে চাও, ঠিক আছে? এটা বলার ছিল। দ্যাটস ইট। চলো দেখা হচ্ছে পরের ব্লগে, নতুন ব্লগে। ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন। ধন্যবাদ।